লাচ্ছি তৈরির জন্য আমি ভাবতাম সবসময় মিষ্টি দই দরকার হয়। আজকে রামাদান 2 আপনাদের আমি তৈরি করে দেখাবো স্পেশাল লাচ্ছি, যেটা আমি টক দই দিয়ে তৈরি করবো। চলুন রেসিপি শুরু করা যাক। আর প্রথম রোজা খায় একদম উল্টায় পড়েছিলাম। প্রথমে আমি টক দই দিয়ে দিচ্ছি, যেন একটু স্বাস্থ্যবান থাকি আর কি। দুধ দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ। আর চিনি যদি না দেন, মানে অল্প দেন, তাইলে হবে, না দিলে হবে না। একটু বিট লবণ, দেখেন মানে ভন্ডামি আমার কমে না রেসিপি করার সময়। সামান্য পরিমাণ গোলাপ জল, আর একটু, হ্যাঁ হয়েছে। এইবার এটারে দেখেন, বাসায় তো ব্লেন্ডারের 12টা বাইজা আছে, কেন জানি অন হইতেছে না। ভালো আপনাদের হাতে বানায় দেখাই। যাক, ভালোভাবে উইস্ক করতেছি। ডাল ঘুটনি থাকলে ওইটাও দিয়ে করতে পারেন। যাক, একদম বাবলগুলো উঠে যাবে। আপনি কিন্তু দেখেন যে পুরান ঢাকার অনেক দোকানেই যারা লাচ্ছি বানায় হাত দিয়েই করে একদম। যাক, টেস্ট করে দেখি। আর আমি রাতের দিকে টেস্ট করতেছি, মনে করেন না আমি সারাদিন রোজা রাখি না। একটু চিনি লাগবে, চিনি দিলাম। হ্যাঁ, এবার বরফ, তারপর আমার লাচ্ছি। দেখেন কি হয়েছে। বাসা যদি না বানাইছেন, একদম 12টা বাজাবো আপনাদের। এই যে একটা, বাপরে বাপ, আবার গার্নিশ করছি। যাক, এই তৈরি হয়ে গেলো আমার লাচ্ছি। বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন।